নমস্কার বন্ধুরা, তৃষার অন্দরমহলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের একটা স্পেশাল ব্লগ দেখাতে চাই। সেটা হলো আমার বাড়ি, মানে আমার কোয়ার্টারটা। এটা তো কোয়ার্টার, আমি প্রথমেই বলেছি। তো আমি আমার কোয়ার্টারটাকে কীভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাই আজ আপনাদের আমি দেখাবো। তো চলুন, এটাই ঢোকার মুখ, রাস্তা দিয়ে এটা ঢোকার মুখটা গেট। এটা আমার ছোট্ট একটা গার্ডেন, এটা দেখিয়েছি আপনাদের, ছোট্ট একটা গার্ডেন। এটা আমাদের গাড়ি। আমি আপনাদের প্রথমে একটা ব্লগে বলেছি যে এখানে ভেহিকেলসের অবস্থা খুবই খারাপ। তো সেই জন্য এখানে প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম কোয়ার্টারে একটা করে গাড়ি আছে, মানে তারা পার্সোনাল কিনেছে। তো আমাদের ওই গাড়িটা। তো চলুন, এগুলো হ্যাঙ্গিং টব, কিছু পাতাবাহারের গাছ লাগিয়েছি। এটা আমাদের মন্দির, পুজো করার মন্দির, গরিব মন্দির যেটা বলি আমরা বাঙালি হিন্দুরা, এটা যে মন্দিরে পুজো করি ওই মন্দির এটা। আর এই যে সাদা শিব এখানে রেখেছি, কেননা শিবকে বলে বাড়ির মধ্যে রাখতে নেই সাদা শিবকে, তাই জন্য এই মন্দিরের পাশেই সাদা শিবটা রেখেছি। আর এগুলো আমার সব শো প্ল্যান্ট, দেখুন বন্ধুরা, টুকিটাকি আমি কালেক্ট করে এগুলো রেখেছি। তো আসুন, এই পেন্টিংটা আমারই তৈরি করা বন্ধুরা, আমি করেছি। আর শুধু এই পেন্টিংটা নয়, বাড়ির মধ্যে যতগুলো পেন্টিং আপনারা দেখতে পাবেন ওয়ালে, সবই আমি করেছি অবসর টাইমে। আর এগুলো সব ওয়াটার কালার দিয়ে করেছি, ক্যামেল কোম্পানির ওয়াটার কালার দিয়ে, এগুলো তুলি দিয়ে সব করেছি, এগুলো সবই করা। তো আসুন বন্ধুরা, এটাই ঢোকার মুখে প্রথম মানে বৈঠকখানা বলুন বা যাই বলুন, এই ঘরটাই। এখানে আমার শ্বশুর মশাই থাকেন এই ঘরটাতে। ওই পেন্টিংটাও দেওয়ালে যেটা, ওটাও আমার শ্বশুর সরি ওটাও আমার করা। তো এখানে আমার শ্বশুর মশাই থাকেন। আর এখানে শ্বশুর মশাই কিছু মানে জামা কাপড় জিনিসপত্র আছে। আর এগুলো শীতের পোশাক আছে। এখানে আমরা ডেলি যে জামা কাপড়গুলো পরি সেগুলো এর মধ্যে রেখে দিই, জানলাটার মধ্যে সেগুলো রেখে দিই। আর এখানে একটা ছোট্ট করে আমি ঠাকুর ঘর বানিয়েছি, একদম ছোট্ট। বুঝতে পারছেন তো এটা কোয়ার্টার, সেই জন্য আর মনের মতো বানাতে চাইলেও সেটা পারবো না, তাই এখানে একটা ছোট্ট করে আমি ঠাকুর ঘর বানিয়েছি। এগুলো বন্ধু আমি উল দিয়ে সব নিজেই তৈরি করেছি, উল দিয়ে এগুলো সব বানিয়েছি। এখানেও কিছু জামা কাপড় আছে আয়রন করা, আমার বর যেগুলো ডেলি অফিসে পরে যায় সেগুলো আছে। আর কিছু ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে। এটা টিভি। তো আসুন বন্ধুরা, দেখুন আমার কিচেনের মানে অবস্থা খুবই খারাপ, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কিচেনটা এখানে সব কোয়ার্টারগুলো খুবই পুরনো, অসম্ভব পুরনো। তো মানে এগুলো প্রচুর বর্ষাতে ছাদগুলো মাঝে মাঝে ভিজেও যায় এরকম। আর দেওয়ালগুলো খুব মানে হয়ে গেছে। তো যাই হোক, তো তাই আর যেহেতু আমরা এটা ট্রান্সফারেবল জব বা এই কোয়ার্টারও আমরা সবসময় থাকতে পারবো না, আবার মানে প্রমোশন অনুযায়ী 2-3 বছর পর পর কোয়ার্টার চেঞ্জ হয়, তাই জন্য আর বিশেষ কিছু সাজাইনি বা কিছু করিনি। তো যেইটুকু করেছি তাই দেখাচ্ছি। এগুলো সব বাসনপত্র, এখানে চাল ডাল এইসব কিছুই রাখা হয় সব কিছু। দেখুন, এটা আমার মানে প্রেস্টিজের, এটাতেও রান্না করি, গ্যাসেও মাঝে মাঝে রান্না করি, আর ইন্ডাকশনেও মাঝে মাঝে রান্না করি। যখন চা দুধ গরম আর ছোটখাটো কিছু হবে তখন ইন্ডাকশনই করে নিই, আর রান্না বান্না গ্যাসেই বেশি করি। চলো, এটা ডাইনিং স্পেস, একদম ছোট্ট জায়গা ডাইনিং স্পেস, এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করি টেবিলের মধ্যে। আর এটা বেসিন, সামনে এখানে সব ব্রাশ করার বা আর টুকিটাকি মানে হাত ধোয়ার সব জিনিসপত্র আছে এখানটাতে। সব থেকে মজার জিনিস এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো এটা যে ওয়াটার পিউরিফায়ার, এর নিচে আমি একটা রেখেছি দেখুন, মাটির হাঁড়ি। এটাতে আমি জল বের করি। এটাতে জল মাটির হাঁড়িতে নাকি বলে, সবাই বলে জল খাওয়া খুব ভালো। আর ফ্রিজের জল তো খাওয়া খুবই খারাপ, পেট গরম হয়, তাই জন্য আমার ফ্রিজের জল খাই না। তাই এই মাটির হাঁড়িটাতে আমি জল রেখে দিই। এখান থেকে ডাইরেক্ট চালিয়ে আমি এই হাঁড়ির মধ্যে জল ভরে রাখি, তো এখান থেকেই আমরা জল খাই। আর এটা আমার একটা মাসি শাশুড়ি আমাকে গিফট করেছিল। তো এটা একটা ইলেকট্রিকের প্রেসার কুকার। তো এটাতেও আমি মাঝে অনেক কিছু রান্না করি, এটা ইউজ করি অনেক কিছু। এটা খুব ভালো রান্না হয়, এটাতে এটা খুব
ব্যবহারযোগ্য একটা জিনিস। তো যাই হোক, আর এটা খাবার গরম করি আমি, মাইক্রোওয়েভ ওভেন খাবার গরম করি। তো বন্ধুরা এখানে কারেন্ট প্রচুর যায়, সেই জন্য এখানে মানে ইনভার্টারটা খুবই দরকার, তাই আমরা ইনভার্টারটা এখানেই রেখেছি। আর যেহেতু ডোডো আছে, ও বাচ্চা হাতটা দিয়ে দিবে, তাই জন্য ওর বাবা একটা বক্স লাগিয়ে দিয়েছে ইনভার্টারে, যাতে এটা সেফটি থাকে বা আমরা সবাই যাতে সেফটি থাকি, তো তাই জন্য এই বক্সটা রেখে দিয়েছে। এটা একটা জুসার, এটা ডোডো যখন ফল খেতে পারতো না ছোটবেলা, তখন এটাতে আমি জুস বানিয়ে দিতাম। তো এখন নিজে নিজে খেয়ে না, আর যখন পারতো না তখন এটাতে আমি জুস বানিয়ে দিতাম। তো এটা আর ব্যবহার হয় না, তাই জন্য এটা পুরো গুছিয়ে রেখে দেবো। আর এটা দেখুন বন্ধুরা, এটা ডোডোর সব জামা কাপড় সব কিছু থাকে। এটা ড্রয়ার সিস্টেম, 3টা থাক আছে ড্রয়ার সিস্টেম। যেগুলো ডেলি পরে সেগুলো প্রথম ড্রয়ারটাতে, বা যেগুলো কোথাও বাইরে পরে যাওয়ার জন্য সেগুলো নিচে, যেগুলো একদম নতুন পরেনি এখনো সেগুলো নিচে। এইভাবে আমি আলাদা আলাদা করে সব ভাঁজ করে করে রেখে দিই। আর এটা আমাদের মেডিসিন বক্স, এটা ডোডোর মেডিসিন বক্স, আর এটা আমাদের বড়দের মেডিসিন বক্স, আলাদা করে রেখে দিয়েছি। আর এটা তো ফ্রিজ, বুঝতে পারছেন, ফ্রিজটা দেখাচ্ছি না খুলে। আর এটা দেখুন বন্ধুরা, এটা একটা মানি প্ল্যান্ট, এটা জানেন আপনারা নিশ্চয়ই। এটা জল দিয়ে রেখেছি, এটা জলেও খুব সুন্দর লাগে দেখতে। এটাকে ঠিক করে মাঝে মাঝে এটাকে পরিষ্কার করতে হয়, এই পাতাগুলো সব খারাপ হয়ে গেছে, এটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। তো আমি এটাকে এইভাবে সাজানোর জন্য রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা কেমন লাগছে। তো আসুন এবার আমার বেডরুমে আসুন। দেখুন বন্ধুরা, এটা আমার বরের ডেস্কটপ, এটা ডেস্কটপের চেয়ার টেবিল, সরি, এটাতেও কাজকর্ম করে। এটা আমাদের একটা স্মার্ট টিভি, এটাতেও মোবাইল টেবিল দিয়ে টিভি দেখে। আমি খুব বেশি টিভি দেখি না। তো দেখুন এগুলো সব আমারই করা বন্ধুরা, এইগুলো সব আমারই করা। ওইদিকে যে ওই সারপ্রাইজ গুলো দেখছেন, ওগুলো সব ডোডোর সব গিফট পাওয়া, সব গিফটেড সব টয়গুলো দেখুন। আর ওই যে পেন্টিংটা, ওটাও আমি করেছি, সবই এখানে আমারই করা পেন্টিং দেখুন। আর এই যে আমাদের আলমারি, সব জামা কাপড় যেটা থাকে আলমারি, এইটাতে আমার সব মানে ড্রয়িং এর যা কিছু সব এখানেই থাকে, পেন্টিং করার যা কিছু সব এইটাতে মধ্যেই থাকে। এখানে আমার কিছু মেকআপের জিনিসপত্র, সাজগোজের জিনিসপত্র এখানে আছে। আর এটাতে এখানে ডোডোর যা বুকস, কিছু বুকস আছে ডোডোর। আর এখানে ডোডোর সব টয়েজ গুলো আছে। এখানে সব আছে, এখানে প্রচুর টয়েজ বাবা নিয়ে আসে, আবার 1 ঘন্টা 2 ঘন্টা খেলে সেটা বার হয়ে যায়। আর এখানে আমার সব সাজগোজের সব কিছু জিনিসপত্র আছে। এখানে আমাদের এই নিচে আমাদের যত বেড কভার বা বালিশের কভার, সব কভার গুলো এই জায়গাটা থাকে। কভার, ম্যাট্রেস, সব, সরি কভার, আর আপনার মেঝেতে পাতার চাদর, এগুলো সব এখানে থাকে। এটা তো ডেস্কটপ বলেছি। তো আসুন বন্ধুরা, এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা, খুবই সুন্দর। এটা খোলামেলা, এটা মানে আমরা এটা গ্রামে পুরনো বাড়িতে থাকতো, মানে গ্রামের বাড়িতে লোক ছিল, বা গ্রামের পুরনো মাটির বাড়ি যেগুলো, সেই লোকেগুলো আগে থাকতো। দেখুন এটা খোলামেলা, খুব সুন্দর। এগুলো এখানে আমরা সব জামা কাপড় শুকাতে দিই এখানে। আর এখানে বড়ি টড়ি রোদ, মানে এতই রোদ লাগে যে বড়ি বা কোনো কিছু শুকাতে দিলে এখানে আমরা থালাতে করে দিই, খুব সুন্দর হয়ে যায় সবকিছু। এটা আমার ওয়াশিং মেশিনের নাম, জামা কাপড় সব কাচি। এটা আমার একটা অনেক পুরনো ট্রেডমিল, মাঝে মাঝে ডোবে এটাকে ইউজ করে। তো এখানে সবকিছু সাবান, হ্যান্ড ওয়াশ বা ঘর পরিষ্কারের যত লিকুইড, বাথরুম পরিষ্কারের যত লিকুইড, সব লিকুইড গুলো এখানেই থাকে। এখানে পাইপ, এইসব জিনিস এখানে সব থাকে। এদিকটা বাথরুম আমি দেখাচ্ছি না। আর এদিকে দেখুন বন্ধুরা, খুব সুন্দর জায়গা এটা। এটা রোদ লাগে, খুব সুন্দর এটা, আর হাওয়া দেয় প্রচুর এখানে। এখানে সন্ধ্যেবেলা চেয়ার নিয়ে বসতেও খুব ভালো লাগে, খুব সুন্দর এই জায়গাটা দেখুন। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার কোয়ার্টারটা দেখলেন, তো আশা মানে কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন।
আর যদি ভালো লাগে ভিডিওটা তো প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।